তো আজকে ক্লাসে আমরা আর্টিকেল নিয়ে আলোচনা করব। তোমরা শুনবে এবং ভালো করে খাতায় লিখে নেবে, তো বুঝতে পারবে আর কি। আর্টিকেলটা সহজ জিনিস, খুবই সহজ গ্রামার। এটা 5 থেকে শুরু করে চাকরি পরীক্ষা পর্যন্ত 12 পর্যন্ত আসে। তো এটা খুব সহজ জিনিস, কিন্তু একটু বুঝে নিলে আরো সহজ হবে, নাহলে মাঝে মাঝে অনেক জিনিস ভুল হয়ে যায়। সাধারণ কিছু জিনিস আছে, নিয়ম আছে, যেটা অনেকে ভুল করি আমরা। তো এই জন্য আমাদের একটু ভালো করে বুঝতে হবে যে কোথায় 2-4টা ব্যতিক্রম আছে আর কি। সেই জিনিসটা আজকে দেখাবো, তোমরা একটু ভালো করে বুঝে নেবে। যেটা বুঝতে না পারো তাহলে জিজ্ঞাসা করবে। আমি বোর্ডে লেখা আছে নেমগুলা, তোমাদের ভালো করে বুঝিয়ে যাচ্ছি, তোমরা লিখে নেবে। তো সবাই একটু বোর্ডে দেখি। আমি 5টা পয়েন্ট করেছি, আজকে সংক্ষিপ্ত 5টা পয়েন্ট আগে বুঝিয়ে দিই। আগামীতে আরো ভালোভাবে বুঝাবো। আজকে তোমরা বোর্ডে লেখা আছে, সময় বেশি না হওয়ার জন্য আমি লিখে নিয়েছি, তোমাদের এক এক করে বোঝাচ্ছি, তোমরা সবাই বোর্ডে ধ্যান দেও। তো দেখো বোর্ডে, এই যে আর্টিকেল আমরা জানি। সাধারণত আর্টিকেল 2 প্রকার: ডেফিনিট আর্টিকেলস, ইনডেফিনিট আর্টিকেল। ডেফিনিট দা আর ইনডেফিনিট হচ্ছে এর। তো দা নিয়ে আমাদের সমস্যা নেই। দা তো আমরা জানি যে পৃথিবীতে একটি মাত্র আছে, নির্দিষ্ট এমন বোঝাতে দা ব্যবহৃত হয়। সমস্যাটা হচ্ছে কোথায় এন বসবে আর কোথায় এ বসবে। তো এটা ভালো করে 4টা পয়েন্টে লেখা আছে, তোমরা ভালো করে দেখো। 1 নম্বর পয়েন্ট, এন কোথায় বসবে। তো শব্দের শুরুতে ভায়োল অর্থাৎ এ আই উ থাকলে এন বসে। আমরা জানি ভায়োল 5টি। তো 5টি ভায়োল, এই 5টি ভায়োল হচ্ছে এ আই ইউ। কোনো ওয়ার্ডের শুরুতে যদি ভায়োল থাকে, তো সেখানে এন বসবে। লেখা আছে যে সব শব্দের শুরুতে ভায়োল অর্থাৎ এ আই উ থাকলে এন বসে। যেমন কিছু উদাহরণ আছে, আমি এখন এগুলো লিখে নিই, তোমাদের লিখে দিচ্ছি ওখানে। যেমন এখানে এন বসবে, কারণ ভায়োল আছে। এখানে এন্ড, তো এন বসবে। এগ, তো এন বসবে। এদিকে আইসক্রিম, তো এন বসবে। তো আমরা বুঝতে পারলাম যদি ভায়োল থাকে, তো ভায়োল থাকলে কি হবে, এন। ভায়োল থাকলে এন বসবে, এটা আমরা সাধারণ জানি আমরা। আর এটা জানি, দ্বিতীয় পয়েন্টটা, যে এ কোথায় বসে। শব্দের শুরুতে কনসোনেন্ট থাকলে এ বসে। এটা আমরা জানি যে শব্দের শুরুতে কনসোনেন্ট থাকলে এ বসে। যেমন কিছু উদাহরণ লিখেছি, ক্যাট, ব্যাট, টয়। তো আমরা জানি এ ক্যাট হয়, এ ব্যাট হয়, এ টয় হয়। আমরা এটা জানি। সাধারণত ভায়োল থাকলে শুরুতে ভায়োল থাকলে এন বসে, আর কনসোনেন্ট থাকলে এ বসে। কিন্তু এর ব্যতিক্রম বুঝতে হবে। আসলে এটা তো বসে, কিন্তু আমরা উচ্চারণের ভিত্তিতে এন বসে। যদি শব্দের শুরুতে কনসোনেন্টও থাকে আর উচ্চারণ ভায়োল প্রথম হয়, সেখানে এনে বসবে। আবার শুরুতে যদি ভায়োল থাকে, ভালো করে বুঝবে, শব্দের শুরুতে যদি ভায়োল থাকে, তো সেখানে উচ্চারণ যদি, দুটা পয়েন্ট একদম গুরুত্বপূর্ণ, শব্দের শুরুতে যদি ভায়োল থাকে আর যদি উচ্চারণ হয় শুরুতে, দুটো কথা ব্যতিক্রম আর কি, এটা আর কি। যদি শব্দের শুরুতে ভায়োল থাকে এবং এর উচ্চারণ ইউ ওয়া, শুরুতে যদি ইউ অথবা ওয়া, এই দুটা উচ্চারণ হয়, শব্দের শুরুতে ভায়োল থাকবে আর উচ্চারণ শুরুতে কি হবে, ইউ অথবা ওয়া, এই দুটা যদি আসে হয় আর কি, তাহলে এ বসবে। এটা মনে রাখবে আর কি, যে শব্দের শুরুতে ইউ অথবা ওয়া থাকলে ভায়োল থাকা সত্ত্বেও সেখানে এ বসবে। যেরকম ইউনিট, এ ইউনিট, ওয়ান ওয়া, ইউনিট ইউ হচ্ছে, ওয়ান ওয়া, ওয়ান হচ্ছে, ও ওয়ার মতো, তো এখানেও এ বসবে। এটা মনে রাখবে। এরকম অনেক উদাহরণ আছে। ইউনিভার্সিটি, তো ওয়ান, এরকম অনেকগুলো উদাহরণ আছে যেটা ইউ আর ওয়ার মতো, শুরুতে যদি ইউ অথবা ওয়া উচ্চারণ হয়, ভায়োল থাকে, সেক্ষেত্রে আমরা এ বসাবো। এটা একদম ভালো করে মনে রাখবে। এই দুটা জিনিস লিখে নেও, তোমরা ভালো করে লিখে রাখবে। ইউ অথবা ওয়া, যদি শব্দের শুরুতে ভায়োল থাকে এবং সেটা উচ্চারণ ইউ অথবা ওয়ার মতো হয়, সেক্ষেত্রেও এ বসে। এটা মনে রাখবে। তো আরেকটা ব্যতিক্রম নিয়ম যেটা হচ্ছে, শব্দের শুরুতে কনসোনেন্ট থাকে,
হ্যাঁ অনেক ওয়ার্ড আছে শব্দের শুরুতে কনসোনেন্ট থাকে, তো আমরা সবাই বসাই দিই যে কনসোনেন্ট আছে এ বসাই দিই আমরা, তো এটা ভুল হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমাদের কি বসাতে হবে, এন বসাতে হবে। দেখো আমি কিছু সবাই ধ্যান দেবে যে শব্দের শুরুতে কনসোনেন্ট থাকে এবং প্রথমে ভায়ের উচ্চারণ হয়, মানে জিনিসটা বুঝে যাচ্ছি। শুরুতে শব্দের শুরুতে আছে কি আছে, কনসোনেন্ট, কিন্তু উচ্চারণ কনসোনেন্ট হবে না, সাইলেন্স থাকবে, ভায়ের উচ্চারণ হবে। সেক্ষেত্রে আমরা এনে বসাবো। অনেক উদাহরণ আছে, অনেস্ট, হ্যাঁ এদিকে আওয়ার, এরকম দেখো কিছু লিখে দিয়েছি। হ্যাঁ যদি শব্দের শুরুতে কনসোনেন্ট থাকে এবং প্রথমে ভায়ের উচ্চারণ হয়, যেরকম আওয়ার, তো এখানে আওয়ার এসটা উচ্চারণ হয় না, তো এই ক্ষেত্রে আবার ভায়ের কনসোনেন্ট থাকা সত্ত্বেও এখানে কি বসবে, এখানে বসবে এন বসবে। তো আমরা কিন্তু এ বসাই দেব, এটা ভুল হয়ে যাবে। আর অনেক ক্ষেত্রে এমএলএ, এম প্রথমে এ আসে উচ্চারণ, যদি এরকম সংক্ষিপ্ত ওয়ার্ড থাকে, হ্যাঁ যে এমএলএ, এনএ, হ্যাঁ এসডিও, এদিকে আমাদের অনেক এরকম কয়েকটা ওয়ার্ড আছে, ধরো এস এম এন, এদিকে যে ওয়ার্ডের মানে যে অক্ষরের শুরুতে এ উচ্চারণ আছে এরকম দিয়ে যদি সংক্ষিপ্ত থাকে, তো সেক্ষেত্রে আমরা এন বসাবো। তোমরা বলো তাহলে এসডিও, এই ক্ষেত্রে প্রথমে কি বসবে, এ এন বসবে, কারণ এখানে প্রথমে এসডিও, এস এ আছে উচ্চারণটা। হ্যাঁ তো এই ক্ষেত্রে আমরা বুঝে নেব যে আওয়ার এখানে শুরুতে কি আছে, কনসোনেন্ট, কিন্তু তবুও সেখানে এন বসলো। তো আমরা তো বুঝতে পারলাম এ কোথায় এন কোথায় বসে, এটা আমরা বুঝে গেছি। হ্যাঁ এখন বাকি থাকলো যে দা বা দি। তো আমরা জানি যে পৃথিবীতে একটি মাত্র বোঝাতে দি ব্যবহার, দা ব্যবহৃত হয়। যেরকম শান আছে, মুন আছে, পবিত্র গ্রন্থ যেরকম আমাদের রামায়ণ, গঙ্গা, পবিত্র গ্রন্থ কোরআন, হ্যাঁ কোরআন মাজিদ, তো দা কোরআন মাজিদ হবে। এদিকে রামায়ণ, হোলি বুক যেগুলো আছে, এদিকে আছে আমাদের নদীর নাম গঙ্গা, দা গঙ্গা। হ্যাঁ পৃথিবীতে এবং নির্দিষ্ট বোঝাতেও হ্যাঁ সেখানেও দা বসে। স্টুডেন্ট, দা স্টুডেন্ট, একটা স্টুডেন্ট জাত, এমন বোঝাতে দা বসে। তো এটা মনে রাখবে এটা। হ্যাঁ দা নিয়ে তো যেরকম মুন আছে, পৃথিবীর মুন একটাই আছে, তো এখানে হবে দা মুন। হ্যাঁ দা সান, দা গঙ্গা। তো আরো হ্যাঁ পার্ট 2 তে আমরা হ্যাঁ আর্টিকেল নিয়ে আরেকটা ভিডিও বানাবো বিস্তারিত ভাবে। আজকে সংক্ষিপ্ত আইডিয়া এটা হ্যাঁ ধরে রাখবে, আবার পরে বিস্তারিত ভাবে হ্যাঁ তোমাদের ভালো করে বুঝিয়ে দেবো। এটা মুখস্থ করো, আগামীতে আরো হ্যাঁ আরো যদি আরো ভিডিও করব, তোমরা যদি চাও তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করবে, এবং হ্যাঁ আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের উৎসাহ করেন। হ্যাঁ আমার চ্যানেলটির নাম হচ্ছে স্টাডি মাই পথ। হ্যাঁ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক করো। আর যার যেটা ভিডিও আরো দরকার, যে গ্রামারটা বেশি নিয়ে হ্যাঁ দরকার হবে, তোমরা আমাকে বলবে, আমি মোবাইলে আবার আপলোড দিয়ে দেবো। হ্যাঁ তো ঠিক আছে।